ঈদের আগেই শুরু হচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রাথমিক পর্যায়ে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জবাসীদের দেওয়া হবে এই কার্ড। প্রথম পর্যায়ে জনপ্রতি পাবেন ২,০০০ টাকা। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। ঈদের আগেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড প্রকল্প। এর মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনতে চায় নতুন সরকার। অগ্রাধিকার সুবিধা। ঈদের আগে ৮ থেকে ১০টি উপজেলায় শুরু হচ্ছে এই প্রকল্প। শুরুটা হচ্ছে তারেক রহমানের পিতৃভূমি বগুড়ার গাবতলী ও খালেদা জিয়ার বেড়ে ওঠা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। প্রাথমিকভাবে এই কার্ডে জনপ্রতি দেয়া হবে ২,০০০ করে টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলছে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে থাকছে সমন্বিত ডেটাবেস। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সারা দেশের মানুষকে আনা হবে এর আওতায়। রবিবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে ৩ পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। ফ্যামিলি কার্ড কাজেই পরিবারের জন্য, পরিবারের যে মা প্রধান, মহিলা প্রধান, তাদের জন্য কার্ড। ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া হবে। এনআইডি কে করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। অন্যদিকে বরিশালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, কৃষি বাঁচাতে ও দেশের অর্থনীতিকে টেকসই করে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এ কারণে প্রকৃত কৃষকদের দেয়া হবে কৃষি কার্ড। এই কৃষি অর্থনীতিকে বাঁচানোটা আমাদের গুরুত্বপূর্ণ, সে কারণে আমরা কৃষক কার্ড করব, যাতে সে সার, কীটনাশক, বীজ, কৃষি যন্ত্রপাতি, কৃষি জ্ঞান ইত্যাদি করতে পারে। তথ্যমন্ত্রী বলেন, বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ করে মধ্যস্বত্বভোগীর দৈরাত্য কমানো হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।